নমস্কার, গ্রিন রুম লেডিস বিউটি পার্লারের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে একটা ফুল মেকআপের ভিডিও নিয়ে এসেছি। প্রথমে এখানে আমরা মডেলের হেয়ারটাকে করে নেব। প্রথমে ক্রিম্পিং করেছি, ক্রিম্পিং করে এখানে সেকশন ওয়াইজ হেয়ারকে একটু ভাগ করে নেব। তিনটে ভাগে ভাগ করে পিছনের ভাগকে আমরা পনিটেল করে নেব। ভাগে আমরা ব্যাক কমিং করব, অর্থাৎ একটু পাফ তৈরি করে নেব। করার সময় আমরা খেয়াল রাখবো একদম শেষের, অর্থাৎ লাস্টে যে পার্টটাকে আমরা ব্যাককমিং করছি মিডিলে, ওই মিডিলেরটা বেশি ব্যাককমিং করব না, তাহলে বাইরে থেকে না ব্যাককমিংয়ের যে এবড়ো খেবড়ো হেয়ারগুলো ওগুলো দেখা যাবে, সেটা দেখতে একটুও ভালো লাগবে না। এই জন্য আমরা লাস্টের পার্টের হেয়ারটাকে খুব কম ব্যাককমিং করবো, মানে ব্যাককমিং করার সময় খেয়াল রাখবো যাতে কোমের ব্রিসেলগুলো হেয়ারকে ভেদ করে বাইরে যেন না যায়।
ওপর ওপর ভ্যাকুমিং করে ওটাকে খুব সুন্দরভাবে ক্লিপের সাহায্যে ওটাকে সেট করব। ভ্যাকুমিং করার পরে যে হেয়ারটা থাকবে ওটা আমরা একটুখানি বেনি করে নেব। বেনি করে ওটা অনেকটা স্টাফিংয়ের কাজ করবে। বেনি করে ওটা আমরা নিচের সঙ্গে অ্যাডজাস্ট করব, মানে ওটা একটা স্টাফিংয়ের কাজ করছে। তার ওপরে আমরা বেনির ওপরে আমরা একটা নেট দিয়ে দেবো, যাতে ওখানে হেয়ারগুলো অ্যাডজাস্ট করলে, মানে কাটার সঙ্গে যখন আমরা ওগুলোকে অ্যাডজাস্ট করব হেয়ারগুলোকে, তখন যাতে খুব সুন্দরভাবে ওগুলো হেয়ারের সঙ্গে আটকে থাকে। এরপরে আমরা সিম্পল বেনি করব, ছোট্ট ছোট্ট বেনি করে বেনির একটা দিকে হেয়ারকে একটু স্প্রেড করে দেবো, করে ওগুলোকে খুব সুন্দরভাবে ওই নেটের ওপরে আমরা বসাবো কাটার সাহায্যে। অর্থাৎ ওই যেই হেয়ারটা আমরা সাইডে নিচ্ছি সেই হেয়ারের আমরা অনেকগুলো বেনি করব ছোট ছোট, বেনির একটা দিককে একটু স্প্রেড করে ওগুলো কাটার সঙ্গে ওই নেটের ওপরে আমরা সেট করব। এরপরে আমরা ফ্রন্ট ভেরিয়েশন করব। ফ্রন্টে আমরা একটু ব্যাককমিং করে নিয়ে খুব সুন্দরভাবে ওখানে বড় বড় একটু লাইন্স ক্রিয়েট করে ওটা সামনে, মানে এটা আমরা সাইড পার্টিং করে ফ্রন্টটা করব। ডান দিকেরটা ডান দিকে ক্লিপের সঙ্গে অ্যাডজাস্ট করব, বাঁ দিকেরটা বাঁ দিকের ক্লিপের সঙ্গে লাইন্স তুলে একটু বড় বড় লাইন্স তুলে অ্যাডজাস্ট করব।
আমাদের হেয়ারটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা ফেস মেকআপ স্টার্ট করব। প্রথমে আমরা আইব্রোসকে খুব সুন্দরভাবে ফিল করে নেব। অযথা বেশি আইব্রোসকে আমরা মোটা করব না, যেখানে যেখানে আইব্রোসের ফাঁকা অংশ আছে সেখানেই আমরা ফিল করে খুব সুন্দরভাবে ওটাকে স্প্রেড করে দেবো, যাতে অযথা কোথাও বেশি আইব্রোসের জেল লেগে না যায়। আইব্রোসকে প্রমিনেন্ট লাগানোর জন্য এবং আইলিডে যেই আইশ্যাডো আমরা ইউজ করব সেটা ব্রাইট লাগানোর জন্য আমরা একটা কনসিলার আইলিডে এবং আইব্রোসের চারপাশে ইউজ করব। সেটা অতি অবশ্যই লাইট কালারের হতে হবে। করে ওটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে আমরা পাউডার দিয়ে সেট করে নেব ওই কনসিলারটাকে। তারপরে আমরা এখানে ব্ল্যাক কালারের একটা কাজল দিয়ে, এখানে ব্ল্যাক স্মোকি আইস করছি, ব্ল্যাক কালারের কাজল অল্প একটু মানে আইলিডের হাফ অংশ নিয়ে সেটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওটাকে আমরা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ওটাকে আমরা লক করে দেব। তারপরে আমরা ব্লেন্ডিং ব্রাশ নেব। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা যে কাজল বা আইশ্যাডোটা ইউজ করলাম সেটার যে এজেসগুলো আছে ওটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা ব্লেন্ড করব। এখানে আমরা ব্ল্যাক কালারের ওপরে একটু গ্রিন আইশ্যাডো দিয়ে দিচ্ছি। আমরা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে যেই আমরা কাজল বা আইশ্যাডো ইউজ করেছি সেটা যেটা এজেসগুলো আছে সেটাকে আমরা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমরা খুব সুন্দরভাবে ওটা ব্লেন্ড করে দেবো, যাতে কোথাও লাইন্স না থাকে। তারপরে ওখানে আমরা অল্প একটু গ্লিটার ইউজ করব। এটা প্রেস গ্লিটার, আলাদা করে আঠা বা গ্লু এর জন্য কোনো দরকার নেই, ওটাকে প্রেস করে দেবো। এরপরে আমরা বেস মেকআপ করব। বেস মেকআপ করার সময় মডেলের স্কিন টোনের থেকে একটু ডার্ক কালারের অল্প একটু মানে এক শেড ডার্ক কালারের ফাউন্ডেশন নেব। নিয়ে আমরা বেসে আগে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে তারপরে হাইলাইট জোনে আমরা লাইট কালারের মডেলের স্কিন টোনের থেকে এক শেড বা 2 শেড লাইট কালারের ফাউন্ডেশন নিয়ে আমরা হাইলাইট জোনগুলোতে দেবো, অর্থাৎ ফোরহেড, নোজ, আপার লিপ, চিন এগুলোতে দেবো। এরপরে আমরা কন্ট্রোর করব। কন্ট্রোর করার পরে আমরা ব্লাশন ইউজ করব। মধ্যখানে অতি অবশ্যই আমরা মেকআপ ফিক্সার ইউজ করব। এক্ষেত্রে আমরা আইলাইনারটা পরিয়ে নিলাম আর কাজল, ওয়াটার লাইনে কাজল ইউজ করে ওটাকে খুব সুন্দরভাবে লক করে দিলাম ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। এরপরে আমরা লিপটাকে খুব সুন্দরভাবে এঁকে ওটাকে ফিল করে মাস্কারা পরিয়ে দিলাম। এটাই আজকের সম্পূর্ণ মেকআপ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।